জগন্নাথ মন্দিরের প্রবেশ পথ হচ্ছে এটি। এখান থেকে সোজা গেলে সুন্দর জগন্নাথ মন্দিরটা দর্শন করা যায় এবং গেটের মুখে কোনো রকম সেলফি স্টিক নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। যা কিছু তা আমাদের গাড়িতে হয়তো জমা রেখে তারপর ঢুকতে হবে। জলের বোতল, ছাতা, মোবাইল এগুলো অ্যালাউ রয়েছে, কিন্তু মন্দিরের ভেতরে মানে গর্ভগৃহে একদম মোবাইল ইউজ করা যাচ্ছে না। এবার বলি এই সুন্দর মন্দিরের ডিজাইনের কথা। মন্দিরের এত সুন্দর অপূর্ব ডিজাইন যা দেখলে মনে একটা আলাদাই অনুভূত হয়। এবার আসি মন্দিরে প্রবেশ। মন্দিরে প্রবেশ করার পরপর 3টে গৃহ রয়েছে, যে সেই গৃহের মধ্যে দিয়ে প্রবেশ করলে পরপর খুব সুন্দর প্রভুর মূর্তি রয়েছে, যা দেখলে সত্যি মন প্রাণ শান্ত হয়ে যায়, এত ভালো। এই দীঘা জগন্নাথ মন্দির খোলা থাকে ভোর 5টা 30 মিনিট থেকে 12:30 অবধি এবং তারপর বন্ধ থাকে এবং তারপর 3টে 30 মিনিটে খোলে এবং রাত্রি 9টা অবধি মন্দির খোলা থাকে। এরপরে আসি এই জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরে আমরা আলোচনা করেছিলাম বা ওখানকার পুরোহিতের সাথে আলোচনা করেছিলাম যে এখানে কোনো রকমভাবে প্রসাদ গ্রহণ করা যায় কিনা, এবং ওখানকার পুরোহিতরা জানালেন যে এখানে দুপুরে কোনো রকম মধ্যাহ্ন ভোজন বা প্রসাদের আয়োজন করা হয় না, এবং এখানে আপনি যদি চান তাহলে 100 টাকা দিয়ে যে কোনো প্রসাদ, মানে এখানে বিভিন্ন ধরনের প্রসাদ বিক্রি হয়, তো সেগুলো আমরা কিনতে পারি। একটি তথ্য দিয়ে রাখি, এখানে দর্শন করার পর ঠিক নিচে আসার পর ওখানে প্রসাদ দেওয়া হয় এবং আমাদের ভাগ্য এতটা লাকিলি ছিল যে আমরা প্রভু জগন্নাথের প্রসাদ খাওয়ার সুযোগ পাই। মোটামুটি আমি সমস্ত তথ্যই তুলে ধরলাম এবং কিছু তথ্য রয়েছে যা জানতে বা মানুষের কীরকম লাগলো সেই সবগুলো জানতে পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করি পুরো ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিওর পরবর্তী সিনে আপনারা দেখতে পাবেন আমি ফার্স্ট টাইমের জন্য রিভিউ নিয়েছিলাম জগন্নাথ মন্দিরটা দেখে। তো এখানে অবশ্যই প্রত্যেকেই বলেছেন যে মন্দির খুবই সুন্দর, আর অবভিয়াসলি মন্দির সত্যিই সুন্দর, বাট পজিটিভ আর নেগেটিভ তো মিলিয়েই, এখানে পজিটিভের সাথে সাথে নেগেটিভ জিনিসও অনেকে বলেছেন, তো তাদের সেটা ওপিনিয়ন, বাট আমার নিজস্ব ওপিনিয়ন জগন্নাথ দেবের মন্দির ইজ অ্যাবসলুটলি অসম। তো রিভিউগুলো অবশ্যই শুনে নেবেন। আর একটা তথ্য দিয়ে রাখি, এখানে পুজো দেওয়ার জন্য ডালা মন্দিরের ঠিক বাইরেই বিক্রি হচ্ছে, তো আপনারা চাইলে 100 টাকার, 200 টাকার, 300 টাকার এরকম করে পুজো দিতে পারেন। তো এখানে 7টি প্যারা নিয়ে আর লাড্ডু নিয়ে এখানকার একটি পুজোর ডালি হচ্ছে 100 টাকা, যেটা আমরা পুজো দিয়েছিলাম। আমাদের তো দেওয়া চলে না, তো দিদি দিয়েছিল, তো এই তথ্যটা দেওয়া বাকি ছিল, তো এটাও দিয়ে দিলাম। সো লেটস স্টার্ট ভিডিওটা, আপনারা দেখতে শুরু। আর একটা তথ্য বলে রাখি যে এখানে যারা পায়ে কোনো সমস্যা রয়েছে বা অসুস্থ, তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে এবং এই হুইল চেয়ারে করে একদম মন্দিরে জগন্নাথ প্রভুর দর্শনের জন্য তাদেরকে ওখানে নিয়ে যাওয়া ব্যবস্থা রয়েছে। কেমন লাগলো মন্দিরটা দর্শন করে দিদি? খুব সুন্দর, ভালো। জয় জগন্নাথ, জগতের নাথ জগন্নাথ, অপূর্ব সুন্দর। বলো, ভালো লেগেছে? আন্টি কেমন লাগলো? খুব ভালো, সত্যি সুন্দর, খুব সুন্দর।
লেগেছে? খুব ভালো, খুব। হ্যাঁ, বলো কেমন লাগলো? কেমন লাগছে? হ্যাঁ, তোকে মমতা ব্যানার্জির উপরে লাগছে হয়েছে? মন্দিরটা পুরো না না, মন্দিরের চাইতে মমতা ব্যানার্জির উপরে ভালো লাগছে রে। থ্যাংক ইউ। শোন, পুরী তো সচরাচর যেতে পারি না, আর এই বয়সে যাও অনেক সময় সম্ভব নয়। যাই হোক, সত্যি ভালোই করেছে, ভালোই লাগছে। কিছু মানুষের রুজি রোজগার তো করেছে, আর কিছু হোক না হোক, হ্যাঁ, হোটেল ব্যবসায়ীতে বেকার বেকার ছেলেরা সেই সব তো কি এখানে করতো? মাটি আরে পড়েই 8,000 ছিল, পেলেও তার থেকে একটা পাচ্ছে, দেখার 10,000 জায়গা পেলেও হলো। পাচ্ছে। দেখা জায়গা হলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক। প্রত্যেকেরই রিভিউ শুনে মনে হচ্ছিল প্রত্যেকের জগন্নাথ মন্দির খুব সুন্দর লেগেছে। এবং আমার তো মনে হচ্ছে সি বিচের সামনে যত মানুষ বসে রয়েছেন তার প্রায় সমান মানুষ এই জগন্নাথ মন্দির দর্শনের জন্য প্রতিদিন, প্রতি সকালে, দুপুরে এবং বিকেলে তারা দর্শনের জন্য আসছেন। এবং প্রত্যেকেই বলছেন যে ভালো হয়েছে এবং সত্যি প্রশংসনীয়। এবং এখানে দেখা যাচ্ছে বইও বিক্রি হচ্ছে। আপনারা যদি আগ্রহী হন তাহলে অবশ্যই এখান থেকে বই কিনতে পারেন। জয় জগন্নাথ বলে ভিডিওটা অফ করলাম।